তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গী করে শুরু হলো তোমার আকাশ তোমার বাতাস। রবি ঠাকুরের স্পর্শমাখাই আসর আকাশে বাতাসে ছড়িয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ছবি, চেনা এবং অচেনা। এই অচেনা কথাটা এসে মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের জানিয়েছিলেন অচিন এক তরণীর কথা, যে তরি চেনার কুলে ছিল একদিন, তারপর কি যে হলো তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। সেই অচেনা রবীন্দ্রনাথের হাত ধরে বারবারই দেখা দেয় আমাদের জীবনে। আজ তেমনি এক অচেনা রবীন্দ্রনাথের সামনে গিয়ে দাঁড়াবো আমরা। সেই রবি ঠাকুরের খোঁজ দিয়েছেন যিনি, তিনি আজ আমাদের অতিথি শুভাশিস গঙ্গোপাধ্যায়। তিনি নবীন নাট্যকার এবং পরিচালক। তিনি একসময় ব্লাইন্ড অপেরা নামে একটি নাট্যদলের প্রতিষ্ঠাতা। বর্তমানে তার নতুন নাট্যদল অন্য দেশ, এবং এই অন্য দেশেও অভিনেতা অভিনেত্রীরা দৃষ্টিহীন। এসো শুভাশিস, আজ তুমি আমাদের অতিথি। তোমার কাছে আমরা যেটা জানতে চাইব বা যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাইব তোমার সঙ্গে, সেটা হলো যে তোমাদের দেখেছি তোমাদের নাট্য প্রযোজনায় অনেক সময় রবীন্দ্রনাথের গান তোমরা একটা বিশেষভাবে ব্যবহার করো। সেটা ঠিক সচরাচর যেভাবে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয় তার থেকে অনেকটাই আলাদা। সেই বিষয়ে কিছু কথা তুমি বলবে আমাদের, এবং তাতে তোমাদের সুবিধেটা কি বা তোমরা তার দ্বারা কি বোঝাতে চেয়েছো সেটুকুন বলবে। আচ্ছা শুভাশিস, রবীন্দ্রনাথের গান এই যে একটু অন্যভাবে প্রয়োগ করা, এই বিষয়ে তুমি আমাদের কিছু জানাও। এটা করার কথা কেন মাথায় এলো বা কী করে সাহস করলে, সেটা একটু আমাদের বলো। সাহসটা যে আমরা খুব একটা বুদ্ধি করেই করেছিলাম একদিন, এরকম নয়। আমাদের জগতের যে সমস্ত ছেলেমেয়েরা নাটক করতে আসে, তাদের জীবন থেকেই এই গানকে ছুঁতে চেয়েই গানগুলো অন্যরকম হয়ে গেছে। যেমন ধরে যাক, যে ছেলেমেয়েরা চোখে দেখে না, সে যখন রবীন্দ্রনাথের গান গাইছে যে আরো আলো আরো আলো প্রভু নয়নে ঢালো, তখন তার মানে কি দাঁড়ায়? সাধারণভাবেই বেশিরভাগ দৃষ্টিহীন এবং এই প্রান্তিক ছেলে মেয়েদের সাথে যখন আমরা থিয়েটার করছিলাম বা থিয়েটারে কাজ করছিলাম, সেখানে রবীন্দ্রনাথের গানগুলো ফিরে ফিরেই আসছিল একটা আশ্রয় বোধের মতো, যেটা এমনি সচরাচর তাদের কাছে যে গান নেই বা কোনো জীবনে একটা ভূমি ধরবার মতো জায়গা নেই, এটা যেন একবারে নিশ্চিত হয়েই ছিল। কিন্তু থিয়েটার চর্চা করতে গিয়ে নাটকে যেমন অল্প বিস্তর গান থাকেই, কিন্তু রবীন্দ্রনাথের নাটকে তো গান হতেই। তখন আমরা প্রথমটা খেয়াল করিনি যে এই গানগুলো ঘুরে যেতে পারে। গানগুলো লেগে যাচ্ছিল কোথায়? যেমন বেশিরভাগ দৃষ্টিহীন পরিবারগুলোতেও মা বাবারা বুঝতেই পারেন না সেই ছেলেমেয়েকে নিয়ে করবেন কি, কেমন করে মানুষ করে গড়ে তুলবেন। দৃষ্টিহীনতার একটা বড় অংশই দারিদ্র্যের উপর নির্ভর করে। কোথায় তাদের পড়াতে হবে, কেমন করে তাদের মানুষ করে তুলতে হবে, তার সম্যক ধ্যান ধারণাও থাকে না বলে ছেলেরা বাড়িতে তো পড়েই থাকে। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে দৃষ্টিহীন মেয়েদের, তাদের আরোই খারাপ দশা। এবার সেই মেয়ে যখন একটুখানি পড়তে পারছে, একটুখানি দেখতে পাচ্ছে, তখন তার ক্ষেত্রে হচ্ছে কি, সে এই সুরের ভেতর দিয়ে কখনো একটা অবলম্বন চাইছে। আমরা দেখতে পাচ্ছি কি, যে সচরাচর তার সমাজে, তার পরিবারে, তার চতুর্দিকে কোথাও একটা বেঁচে থাকার অবলম্বন নেই, আশ্রয় নেই। এই আশ্রয়টা রবীন্দ্রনাথের গানের ভেতর কখনো কখনো তারা যেন পেয়ে যাচ্ছিল। যেমন পেয়ে যাচ্ছিল ওই যে আরো আলোকে দেখবার একটা বাসনার ভেতর দিয়ে, যে গানের শেষে দেখা যাবে যে বলছে মোরে করো ত্রাণ করো ত্রাণ। এই ত্রাণ বলবার ভেতর দিয়েই যেন একটু ত্রাণ পেয়েও যাচ্ছিল। কেননা এরকম গান যে তার জন্যই লেখা হয়েছে সেটা নিশ্চিত তো নয়। সেটা নিশ্চিত নয়, এবং সেই জন্যই যখন একজন দৃষ্টিসম্পন্ন মানুষ এই গান গায়, তার থেকে অনেক বড় একটা অর্থ তার কাছে চলে আসে যে দৃষ্টিসম্পন্ন নয়, সে যখন এই গান গায়। একেবারেই তাই।
সেইখানে আমরা লক্ষ্য করছিলাম যে এই গানের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে, বিশেষ করে মানে রবীন্দ্রনাথের সমস্ত ভাবধারাটাই কেমন করে যেন যারা অনেক বেশি নির্যাতিত জীবনযাপনের ভেতর প্রতিদিন থাকে তাদের ক্ষেত্রে কাজে লাগছিল। এই নাটক করতে গিয়ে দেখা, আমরা যে আগে থেকেই নাটকের গানগুলো যে ওইভাবে দেখেছি তা না, কিন্তু আমরা ওইখানে কাজ করতে গিয়ে দেখছি যে তাদের কাছে বলবার মতো কোনো একটা আশ্রয় পাবে এরকম একটা কথাও নেই। প্রায় খুব যে একটা সুর আছে তা নয়, কিন্তু যা কিছু রয়েছে গানের ক্ষেত্রেও তা একটা একঘেয়ে কান্নার মতো। কিন্তু এমন কোনো গান, এমন কোনো সুর, এমন এই সুরটা শুধুমাত্র আমি গানের সুরই বলবো না, আমি বলবো একটা জীবনেরও সুর, যা একবার নিজেদেরকে একটুখানি বাঁচবার সাহস যোগায়। সেই রকম সাহস যোগানোর ক্ষেত্রে আমরা নাটক করছিলাম হচ্ছে রবীন্দ্রনাথের রাজা। এই রাজা নাটকের ভেতর রয়েছে, রাজা নাটক শুরু হয় রানী সুদর্শনা সংলাপ দিয়ে, আলো আলো কই, এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? এখন যখন যে চোখে দেখতে পাওয়া কোনো অভিনেতা অভিনেত্রী এই কথা বলেন, তখন কেবলমাত্রই হয়ে থাকে সেটা যে একটা অভিনয়ের অভিজ্ঞতার মতো। ভালো অভিনয়, খারাপ অভিনয়, সেটাকে যেন আমাদের চারপাশের ভাষায় ফুটিয়ে তোলা হলো কতদূর। কিন্তু যখন এরকম একটা দৃষ্টিহীন অভিনেত্রী যে কোনোদিনই দেখবে না আমরাও জানি, আর সেও আলো দেখতে চায়, তাহলে তার ক্ষেত্রে কি কোনো আলো দেখবার বিষয় আছে? কেমন করে সে দেখে ওঠে? এইটা কিন্তু একেবারে কিং অফ দ্য ডার্ক চেম্বার অথবা রাজা, এই রবীন্দ্রনাথের ভেতর দিয়ে দেখবার যে রাস্তাটা। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা একটা বিশেষ অদ্ভুত দৃষ্টি জীবনের সম্বন্ধে, যে বাইরের চোখ দিয়ে দেখলে কিছুই দেখা হলো না, অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। এবং যে দৃষ্টিহীন তার তো অন্তরের চোখই সম্বল, তাই দিয়ে সে দেখে। সেই দিক থেকে এটা অনেক অনেক বেশি মর্মস্পর্শী হয়ে ওঠে। আর সেইটা আমরা দেখলাম আমাদের একেবারে রাজা নাটকের ক্ষেত্রে। রাজা নাটক করতে গিয়েই আমাদের চোখটা আরো বেশি খুলে গেল। এই ভেতর দিয়ে দেখবার রাস্তা, সেইটা কেমন করে হয়ে ওঠে, তাহলে কি যে দেখে না তারও তার মানে একটা দেখা রয়েছে। আর সেই যে ইনার আই, সেই যে ভেতর দিয়ে দেখবার রাস্তা, এই ফাল্গুনী নাটকে আছে রবীন্দ্রনাথ সেখানে একজন অন্ধ বাউল, সেই নাকি পথ দেখান, সেই রাস্তা দেখায়। আমরা যখন এই প্রসঙ্গে এসেই পড়েছি, তখন তোমাদের প্রযোজনায় ব্যবহৃত ওই যে গান আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুভাষিস, একটা প্রশ্ন আমি একটু তোমার কাছে করছি, যে তোমরা এই গানটি প্রায় শুরু করছো প্রায় মধ্যপথে, সেটা কেন করছো, বা সেটার কোনো অভিপ্রেত অর্থ আছে কিনা? হ্যাঁ, এক লাইনের একটা অর্থ আছে, সেটা আমরা ভেবেছিলাম কতটা ওইখানে মানে দর্শকের কাছে কমিউনিকেট করে সেটা বলতে পারিনি। কিন্তু আমাদের ভাবনা ছিল এই যে এটা আমরা গানটা প্রথমবার আসছিল যে রানী যেখানে বলে চলে যাচ্ছে তার সংসার ছেড়ে চলে যাচ্ছে। এরপর রানীর সুদর্শনা কান্নকুব্জ রাজের বাড়ি এসেছে, সেখান থেকেও আসবার আগে তার স্বামীর সাথে শেষবার বলে যাচ্ছে যে আমি তাহলে কিন্তু আমার নোঙর ছিঁড়ল, আর কিন্তু আমি ফিরবো না। এই যে কান্নকুব্জ রাজের বাড়ি যাওয়ার আগে তার ওই রাজার সাথে বিচ্ছেদের একটা চরম হচ্ছে, তার আগে কিন্তু আগুনে পোড়ার দৃশ্য শেষ। তার আগে রানী তার কামনা বাসনায় রাজাকে দেখতে চেয়ে পুড়ে গেছে, বসন্তের ওই সমস্ত দিনগুলোতে তার ছাড়খাড় দশাগুলো হয়ে গেছে। এরপর প্রাণভরির গানটা আসে, কিন্তু এইখানে যে মাঝখান থেকে গানটা ধরা হয়েছিল সেটা হচ্ছে এই যখন রানী চলে গেল তখন আর তার বলবার কি রইল, মানে রাস্তায় যদি সে বেরিয়ে যেত তার আরও একটা মানে আর একটা মনকে এই কথাও বলছিল। সর্বদাই দেখা যায় সুদর্শনা কিন্তু চলে যাচ্ছে, বলছে আমি থাকবো না, কিন্তু সে থাকতেই চায়। যা সে চাইছে না তাই যেন সে আবার অন্য কথা চাইছেও, এইটা হতে হতে চলে। তা আমরা নাটকে রেখেছিল এটা হচ্ছে যে যখন এবার নোঙর ছিঁড়ল আর ফিরবো না এ কথা বলে চলে যাওয়ার পরেই গানটা ভেসে আসে আবহে, যেন অপর একটা মন বলছে একে আরেকটু মানে আরো বেদনা, আরেকটু আলো, আরেকটু যদি চেতনায় ফেরে তাহলে হয়তো এই সামনের দিন দেখা হবে, সামনের দিন হয়তো মিলের জায়গায় যাবে, যা নাটকে সচরাচরই আছে। যার জন্য আমাদের নাটকে একবারে শেষে যখন সুদর্শন সত্যিই রাজাকে পায়, তখন রাজা যখন বলে যে চলে এসো আলোয়, তখন কিন্তু এই গানটাই বড় হয়ে আসে। এই আরো বেদনা দিয়ে তখন গানটা ধরা হয়, কিন্তু কখনোই একবারে প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে বলে একবার শুরু থেকেই গোটা গানটা পূর্ণ হয়ে যায়।
আমরা এবার তোমাদের গানটা একটু শুনবো, আর যিনি গাইছেন তার নামটাও একটু বলে দাও। এটা প্রথম গানটা গাইবে হচ্ছে সুভাষ দে, কিন্তু তাছাড়াও আজকে যারা গানের সঙ্গে যুক্ত থাকবে আমাদের অন্য দেশের, তার মধ্যে রয়েছে মর্জিনা খাতুন, মন্দিরা বেরা, রাজনন্দ মিশ্র, শিবপ্রসাদ ভার্মা, জনার্দন চৌধুরী আর কৌশিক মুখার্জি, শঙ্করদা, ওরাই সঙ্গতে সাহায্য করবেন। অন্ধকার ঘরের দ্বার আজ খুলে দিলাম, এখানকার লীলা এবার শেষ হলো। এসো, বাইরে চলে এসো আলোয়। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। সুরে সুরে বাঁশি পড়ে, সুরে সুরে বাঁশি পড়ে, তুমি আরো 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 দাও প্রাণ, ওরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, ওরে আরো 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 দাও প্রাণ। এই যে গানটা আমরা শুনলাম, এই গান যখন ঠিক করা হচ্ছিল তখন যারা আমরা চোখে দেখতে পাই তাদের মতো করেই সবটা ঠিক করা হচ্ছিল, কিন্তু যারা গাইছিল তারা দেখতে পাচ্ছিল না চোখে, কিন্তু তবু তার ভেতরে কেমন করে একটা আলোর আরতি থেকে যায়। যারা দেখতে পাচ্ছি তারা যেমন একটা অন্ধকারের ভাষাকে নিজেদের মতো করে নির্মাণ করি, তেমনি যারা দেখতে পাচ্ছেন না তারাও কিছু একটা দেখেন নিশ্চয়ই।
সুরে সুরে বাঁশি পুরে, সুরে সুরে বাঁশি পুরে, তুমি আরো 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 দাও তাল, ওরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমরা ওই রাজা নাটকেরই আরেকটি গানে আসতে চাইছি, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। তোমাদের প্রয়োজনায় এটা অন্য প্রায় একটা কেডেন্স, একটা অন্য প্রায় ছন্দে এটাকে গাওয়া হয়, এটি সম্বন্ধে একটু বলো। এইখানে মূল নাটকে ছিল না, আমরাই জুড়ে নিয়েছি। মূল নাটকে আছে, রবীন্দ্রনাথের নাটকে পাগল বলে একটা চরিত্র ছিল বটে, কিন্তু সেই ভিড়ের মাঝে আরও একটা লোক যে একটা প্রাচীনের অনুষঙ্গ দেয় মাত্র। কিন্তু আমরা এখানে প্রায় রাজার প্যারালালেই পাগলকে একটা চরিত্র হিসেবে দাঁড় করেছিলাম। বারে বারেই সে আসে, বারে বারেই সে এসে আগুনের মাঝে নাচতে নাচতে বলে যায় কি আনন্দ কি আনন্দ, এসে সব ধ্বংসের মাঝেও সেই রকম এই পাগলেরই গান ছিল এটা, আমরা সবাই রাজা। মূল নাটকে তা ছিল না, এই পাগলকে দিয়ে আমরা গানগুলোকে সব যাচ্ছার বিরক্ষীর মতো ধরিয়ে নিয়েছিলাম, যার ফলে পাগল একটা প্রায় চরিত্রও হয়ে উঠছিল যে এখানে তো রাজাকে কখনোই চোখে দেখা যাবে না, তা কথাগুলো কিভাবে আসবে। তো এই পাগলই গানটা ধরেছিল যে আমরা সবাই রাজা, রাজার রাজত্বে ওই দৃশ্যতে যখন আর কি সেই সুবর্ণ একেবারে রাজা নয়, ভণ্ড রাজা, যে সে কিনা কেবলই নিজের খুব বিক্রম দেখিয়ে হাততালিগুলো পেতে চাইছে আর সবাই তাকে তোষামত করছে। ইংরাজি নাটকের নামটাও আমার বেশি পছন্দ হয়, কিং অব দ্য ডার্ক চেম্বার। তাতে কখনো কখনো বাংলা নাটকের ক্ষেত্রে থাকে যে শুধুমাত্র একটা অন্ধকার কক্ষ, বললে মনে হয় রানীর একার যেন রাজার জন্য দুঃখ, কিন্তু আমার মনে হয়েছে যে গোটা দেশের বিষয়টাই এখানে আছে, দেশটা জুড়লেই বেশি ভালো হয়। এখানে পাগল বলছিল ওই রাজা ওই সেই ভণ্ড রাজার হাততালি পাওয়ার পর, ভণ্ড রাজাকে সবাই তোষামত করবার পর, তারপর ওই জনতারা, আমাদের এখানে নাটকে দৃশ্যটা থাকে এরকম যে একটা দড়ি, যেমন এখানে রাস্তা দিয়ে নেতারা চলে গেলে যেরকম হয় সেই রকম অনেকটা, যে অনেক লোক দূর থেকে দাঁড়িয়ে দেখে সামনে দিয়ে কোনো কনভয় চলে যায়, সকলে বাঁশের ওই দিকে থাকে, সেই রকম অনেক জনতা সারি দিয়ে রয়েছে। আর তাদেরই ভেতর থেকে পাগল চিৎকার করে বলছে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। ওই ভণ্ড রাজা চলে যাওয়ার পরেই আর বাড়ি বাড়ি এর ভেতরে একটা সংশয়ও নিয়ে আসছে, আচ্ছা সত্যিই তো আমরা কেউ রাজা নই, কিন্তু তবু আমরা যেন সবাই রাজা। এরকম করে বারবারই প্রশ্নগুলোকে একটা কথা সহজভাবে কথাটা রয়েছে, কিন্তু নিজেদের ভেতরে একটা সংশয়ও নিয়ে আসছে, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, আমরা বাঁধা নই, আমরা কিছুতেই ত্রাসে দাসের এই সমস্ত রাজত্বে আমরা নেই, আমরা নিজেরাই যেন খুব স্বয়ং সম্পূর্ণ। আমরা প্রত্যেকবার বলছি গানের ভেতরে যা আছে সহজভাবে আনন্দ করে গেলে এটা বোঝা যায় না, নিজেদের এই সংশয়গুলো পরিষ্কার হয় না, কিন্তু এত কিছু সত্ত্বেও মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, এইটা যেন একটা শপথের মতো। আর সেইখানেই কিন্তু কথাটা আছে যে নইলে মোরা আমরা তার সাথে মিলবো কী করে, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে পেরিয়ে গিয়ে কেমন করে মিলবো, আমরা যে বিফলতার বিষম আবর্তে মরবো না কেউ, এই জেদটাই আমাদেরকে হয়তো কোনোদিন মিলিয়ে দেবে। এমনিতে অনেক সংশয়, অনেক দ্বিধা, সব কিছুর পরেও এইটা আমাদের বলবার বিষয় ছিল গানের সময়। আর তার জন্য আমরা গানটা ওই পাগলের মুখ দিয়ে ভেঙে নিয়েছি। সকলেই সারাক্ষণ বলছিল আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, ধুয়োটা দিয়ে যায়, আর পাগল বারবার ওই গানটাকে ভেঙে ভেঙে সংশয়টাকে পরিষ্কার করে দিয়ে যায়। সেই জন্যই কি তাই এর এই চালটা তোমরা ওইভাবে বদলেছো? হ্যাঁ হ্যাঁ, এই সংশয়টাকে পরিস্ফুট করার জন্য। হ্যাঁ, সংশয়টা যদি না থাকে তাহলে একটা ডেড়ে মুছে সমস্ত জগৎটা একাকার হয়ে যায়। এই যেন শুধুই আমাদের চোখে লাগে, আর আমাদের যে ছেলেমেয়েরা নাটক করেন তারা ওই দেশেরই মানুষ, তারাও প্রত্যেক দিন আছে। এই যে একেবারে প্রান্তিক বা একটা দৃষ্টিহীন জগৎ, তারা আমার দেশের মানুষ। সত্যি কি তারা রাজা রাজত্বে একেবারে সবাই রাজা? সেও যার সমস্ত রাজার সাথে তার কি সহাবস্থান হয়? প্রায় তো একবার পরিষ্কার হয়ে যাচ্ছে ওরা কেউ না কিছু না, এরকম এই যে কেউ না কিছু না আর একটা বিরাট দল, তাকেও গাইতে হবে আমরা সবাই রাজা। সত্যিই তো সেই রাজার বিশ্বাস তার ভিতরে আছে, কিন্তু সংশয়ও কি একটু নেই। এইটা ধরে যায় ওই নাটকে এই ধরনের প্রয়োগে মনে হয়েছিল আমাদের।
আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। মোরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, সবাই রাজা, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ, মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, সবাই রাজা, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। এই গানটি তো শুনলাম তোমাদের প্রযোজনায়, এই রাজা প্রযোজনাতে আরও একটি গান আছে যেটা ওই রকম মাঝখান থেকে ধরা, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। ওই আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনের মাঝখান থেকে, সেটার বিষয়ে একটু শুনি। এই গানটা নাটকের ভেতরে ছিল একটা সুদর্শনার আত্মহত্যার দৃশ্য, যেখানে সে রাজাকে ছেড়ে এসেছে বটে, আর রাজাকে যে খুব ফিরে পাবেও সে বোধ করছে না। সে মনে করছিল যে এই সব কিছু থেকেই সে নিষ্কৃতি পেয়ে গেলেই বোধহয় সবটা মিটে যাবে, একরকমভাবে নিষ্কৃতি পাওয়া যাবে। আর ঠিক সেই সময় গানটা আসছিল। সুদর্শনা বিষয় ছিল যে সুদর্শনা একেবারে রানী, সেই রাজাকে পাবে না, তার জন্যই তো তার সেই আলোয় দেখবার একটা বাসনা ছিল। এটি কিছুদিন আগে আমরা একটা গ্রামে গেছিলাম নাটক করাতে, সেখানে দেখছিলাম যে ওই একটি মেয়ে বোবা, সে কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না খুব, কিন্তু তার বারে বারেই বিয়ে হয়, একটু বয়স হয়, আর সব লোকেরা উপকার করে। বাবা খুবই গরিব, তো ওই ছেলেরা এসে বোঝায় যে কেমন করে টানবি, মেয়ে তো বড়ই হয়ে যাচ্ছে, বিয়ে করি। প্রথমবার বিয়ে করলো, তার বাচ্চা হলো, তারপর তাকে বাড়িতে ফেরত দিয়ে গেল বাচ্চার সময়, যে ও খুব খারাপ, এবং ও সম্পর্কে যা যা বললে ওকে পৌঁছে দেওয়া যায় সবটাই বলল, আর ও নিজের কথা কিছুতেই প্রমাণ করতে পারল না।
প্রথমবারে সে মুখ। একইভাবে আবারও বেশ কিছুদিন বাদে আরও একজন উপকার করতে এলো। এই উপকার করতে এসে তারপরেও আবার সে বিয়ে করলো, আবার সে বাচ্চা দিল, আবার সে বাবার কাছে দিয়ে গেল। এবার ওই বাবার কাছে বারবার দিয়ে যায়। আমার সেই মেয়েটার সাথে দেখা হয়েছিল, আমরা এই নাটকের কাজ করতে গিয়েই দেখা হয়েছিল। আর তার বোন গান গায়, আমারে যে জাগতে হবে, আর সে বসে হাঁ করে শোনে। ওই গানটা হচ্ছে আর সে শুনছে। এরকম একটা ছবি আমরা দেখেছিলাম আমাদের এই নাটকের কাজে গিয়ে। বারবার জীবনটা ফিরে ফিরে আসে আর ও ওই পুকুর ধারে অপেক্ষা করে। আমি তো বুঝতেই পারি না সে কি ঝাঁপ দেওয়ার জন্য অপেক্ষা করে। এই একটা ছবি আমাদের এই নাটক করবার অনেক আগেই আমরা এই জীবনের ভেতরেই দেখেছিলাম। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায় পড়ে তাহার মনে। আর একটা প্রায় জিনিসই আছে যে সমস্ত দৃষ্টিহীন যুবক যুবতীদের ভেতরেই কাজ করতে করতে আমার এই 10 বছরের অভিজ্ঞতায় দেখেছি, তাদের বেশিরভাগই, মেয়েদের ক্ষেত্রে বেশি, তারা সর্বদাই যেন একটা সুইসাইডাল জোনে থাকে। জীবনটা একেবারে কেউ না কিছু না হতে হতে মাঝে মাঝে ভাবে এইটাই বোধহয় মুক্তির পথ। সুদর্শনা নাটকে আছে, এই রাজা নাটকে সুদর্শনা চরিত্রের ক্ষেত্রে আছে যে সে ওই মৃত্যুর সময় একবার ওই একা হয়ে যাচ্ছে, তখন তাকে কি বাঁচিয়ে রাখবে। আমাদের গানটা ওই মাঝখান থেকে ঢুকছিল ওই মৃত্যুর সময় বোধটা, যে তারপরেও তাকে জাগতে হবে, কি জানে সে আসবে কবে, আমার এই ঘর ধুতে হবে, মুছতে হবে, এই রকমভাবে এসেছিল। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায় পড়ে তাহার মনে। তাইতে আমারও তাই মনে হয়েছে আমরা গানটা যখন গড়ে তুলছিলাম, তাতে মৃত্যু অনুষঙ্গটা যেহেতু এই ধরনের জীবনের ভেতরেই লেপ্টে আছে, আর সুদর্শনার ওই বাঁচবে কি মরবে, কেন তাকে বাঁচতে হবে, এই গানটা আমি দেখেছি বহু মেয়ের ক্ষেত্রেই। এমনি শুধু তার খুব মন খারাপের সময় আমাদের এই থিয়েটার প্র্যাকটিসের ভেতর দিয়েও, তখন হয়তো সেটা নাটকের জন্য সরাসরি ছিল না, কিন্তু ওই যে আমার একে ধুতে হবে, মুছতে হবে, বহু যত্ন করে, কি জানে সে আসবে কবে, এই সেটা কে এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রূপে পাল্টে যায়। কিন্তু সুদর্শনার ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল এবারে মোক্ষমভাবে, তখন সে রাজার কিছুই দেখতে পায় না, কিছু সে বুঝতেও পারে না, কিন্তু তবু যেন মনে হয় একটা আসবে কেউ। এইরকমভাবে গানগুলোকে যখন আমরা অন্যভাবে দেখছিলাম, প্রায় একটা অন্য ধরনের ছবির ভেতর দিয়ে, রোজকার জীবনের ভেতর থেকেই আমরা গানগুলোকে খুঁজে পেতে চাইছিলাম। এবার গানের ভেতর দিয়ে জীবনটাকে না পেয়ে জীবনের ভেতর থেকেই গানগুলোকে পেতে চাওয়ার এও একটা ধরন হয়তো হতে পারে।
তাই তো আমরা দেখছিলাম যেমন সোনার হরিণ চাই, এতকাল আমরা এইভাবে শুনিয়ে এসেছি, কিন্তু তখন বেশ আমার কাছে একটা মানে হয়তো অনেকের কাছেই যে একটা তাধীনাধীন এইরকম একটা বেশ আনন্দের যেন বিষয় ছিল। আমাদের নাটকে সেটা এলো এইভাবে যে তখন যুদ্ধ হয়ে গেছে, চতুর্দিকে সব রক্তপাত হয়েছে ঢের, আর পাগল সেই রক্তের ভেতরে ওই ঢুকে পড়ে ওই ছুঁয়ে ছুঁয়ে দেখছে যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তখন এই সোনার হরিণের মানেটা পাল্টে যায়, তখন সেই প্রাণগুলোও সোনার হরিণ নয় কেন, এই প্রশ্ন বোধহয় এসে যায়। সুভাষিস, এরপরে আমরা তোমাদের দলের প্রযোজনায় যেভাবে গাওয়া হয় সেটি শুনবো, কিন্তু তার আগে এখন কি আমরা ওই গানটা একবার শুনবো সুভাষের মুখে? হ্যাঁ হ্যাঁ। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি, মরি তাহার শোকে। ওরে আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখন নাটকের দৃশ্যে হচ্ছে যে যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধতে সব মানে আমাদের নাটকের দৃশ্যটাতে কোনো মানুষ মারা যেত না, একটা সাদা সাদা বোর্ড থাকতো, আর সাদার ওপরে আর ওই লালের ছিটে দিয়ে একজন তুলি দিয়ে সবাই ছুটে ছুটে এসে ওই তরোয়াল দিয়ে যেমন যাত্রাতে মেরে দেয়, সেরকম না মেরে ওই তরোয়ালের বদলে তুলিগুলো ঢুকিয়ে দিচ্ছে, আর তুলি দেওয়ার ফলে ওই লাল রঙগুলো ঝরে ঝরে পড়ছে, আর তারই ভেতরে পাগল এসে এই খুঁজে বেড়াচ্ছে, ওই রক্তগুলোতে হাত দিচ্ছে, খুঁজে খুঁজে দেখছে যে কোনটা তার মানুষ, কোনটা তার আপনজন, কোনটা কে। এই যে প্রাণগুলোকে খুঁজছে, এই যে মানুষগুলোকে খুঁজছে, আর তারই ভিতর থেকে ওর মনে পড়ছে এই গানটা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাহলে যেন ওই মৃত মানুষগুলোর ভেতরে, মৃত মানুষগুলোর প্রাণের ভেতর দিয়েই সেই সোনার হরিণকে চায় বা সোনার হরিণকে পায়, এরকম একটা দশা হতে পারে বলে আমাদের বোধ হয়েছিল। আচ্ছা সুভাষিস, আমরা তো রবীন্দ্র নাটকে তোমাদের রবীন্দ্রনাথের গান, সেখানে তো মানে প্রায় অনিবার্যভাবেই রবীন্দ্রনাথের গানই আসে, কিন্তু তোমরা অন্য নাটকও যে সমস্ত করেছো, যেমন থাকে শুধু নচিকেতা বলে যে নাটকটি করেছিলে, তাতেও রবীন্দ্র গানের ব্যবহার করেছিলে। হ্যাঁ, আমরা সেই ব্যাপারে তোমার কাছে একটু জানতে চাইব, এবং সেই সঙ্গে সঙ্গে একটু যদি আমাদের সর্বসাধারণ শ্রোতার জন্য, যারা হয়তো তোমাদের নাটক দেখেননি তাদের জন্যে, যে এই থাকে শুধু নচিকেতাতে কি ছিল বা তার বিষয়বস্তুটা কি ছিল, যদি একটু আমাদের বলো। এই নাটকে যখন আমরা করি তখন আমি ব্লাইন্ড অপেরায় ছিলাম। এই নাটকের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে যে নচিকেতা, এটা উপনিষদের একটা কাহিনী, নচিকেতা আর যম, এই দুজনের কথোপকথন। এখন যম মৃত্যু দেবতা আর নচিকেতা বালক মাত্র। নচিকেতা তার পিতা একটা বড় যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞতে তার দান করারই কথা অনেক, তার মধ্যে দেখছিল নচিকেতা, বালক নচিকেতা, তখন সে দেখছে যে বাবার রোগা রোগা গরুগুলোকেই আগে দিচ্ছে ব্রাহ্মণদের। তাতে বালক নচিকেতা বলছে যে বাবার এরকম অধঃপতন হলো কেন, বাবা সবাইকে দান করবে বলে এত কৃপণ হয়ে পড়ছে কেন। সেই জন্য নিজে গিয়েই বলে, বাবা তুমি আমাকে কাকে দান করছো, আমাকে কাকে দান করছো। বাবা একবার ঘুরিয়ে দিয়েছে, দ্বিতীয়বার চুপ করে থেকেছে, তারপর শেষে রেগে গিয়ে বলেছে তুমি যমের কাছে যাও। এই যে যমের কাছে দান করা হয়ে গেল, এটাই কিন্তু একটা মস্ত দান হলো। লোকে খুব ধন্য ধন্য করলো যে একবার পুত্রকে যমের কাছে দান করেছে, কত বড় দানই। এই করে বাপের তো সম্মান বাঁচলো, কিন্তু সত্যিই তো নচিকেতাকে যেতে হলো যমের কাছে। আর এই যে নচিকেতা যখন যমের কাছে গেছে, তখন যম বাড়ি নেই।
জমের বাড়ির বাইরে বসে সে অপেক্ষা করছে, আর এরপরে এই জমের সাথে তার যখন দেখা হবে তখন নচিকেতা 3টে বর চেয়েছিল। আর জমি বরগুলো দেবেন বলেছিলেন যে এইটুকু বাচ্চা ছেলে, তার এত সব জ্ঞান, এত গুণ, তাইতে এত দূর সাহস করে যে চলে এসছে, কিভাবে সেই বরগুলো দেওয়া হবে, কি কথা হলো আসলে এই মৃত্যুর দেবতার সাথে আর জীবনের এই ছোট্ট বালকটার, সেটাই আমাদের নাটকের বিষয়বস্তু ছিল। এখানে তো রবীন্দ্রনাথের গান ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেগুলো কিরকম ভাবে এসেছিল একটু বলো। এইখানে বিষয় ছিল, এখানে প্রথমবার থাকে যে বালক নচিকেতা যমকে অতিষ্ঠ করে তুলেছে যে তুমি মৃত্যুর দেবতা, তুমি সমস্ত কিছু জানো, মানুষের এই যে ধ্বংস, মানুষের এই যে সমস্ত পতনের মর্মমূলে কিন্তু তুমি অপেক্ষা করছো, তো তুমি আমাকে বলছো না কেন যে মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচবে কেমন করে? যম প্রায় পাগল হয়ে যাচ্ছে। যম একটা প্রপিতামহের মতো এখানে, সে যেন তার নাতিকে কিছুতে সামলাতে পারছে না এই প্রশ্নের উত্তরে। তারপর বারবার ঘুরিয়ে দিচ্ছে, লোভ দেখাচ্ছে, নানানভাবে বলছে তোকে এই দেবো, তোকে সেই দেবো, তুমি নানান কিছু পাবে। কিন্তু নচিকেতার সেই প্রশ্ন ভুলবার নয়। সেই জন্য নচিকেতার এক একবার শুধু মনে হচ্ছে যে আমার উত্তর দিচ্ছে না কেন, আমার সব কথার উত্তর দেন না কেন। উনি খুব প্রাজ্ঞ, উনি খুব বিজ্ঞ, আর উনি খুব দেবতাও বটে, কিন্তু আমার সব কথার উত্তর পাচ্ছি না, তো আমাকে বারবার লোভের দিকে ঠেলে দিচ্ছেন কেন? তখন ওর রাত্রিবেলা একা একদিন জমের বাড়িতে আছে, তখন ওই নচিকেতার এই গানের কথা মনে হচ্ছে যে যদি আমি ঝড়ের মেঘের মতো ধাই, আমার এই চঞ্চল অন্তরে যদি এগোয়, তাহলে তুমি প্রভু দয়া করো আমাকে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিও। এইভাবে আমাদের গানের প্রসঙ্গটা ঢোকে এখানে। আচ্ছা, এই গানটি একটু আমরা শুনে নিই আগে। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই, চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই, চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। এই নাটকেই বারবার ফিরে ফিরে আসে যে এই মানে নচিকেতা আর যমের তর্ক বিতর্কর ভেতরে, যেখানে জীবন প্রায় বালক মৃত্যুর কাছে, মৃত্যু এত খেয়েছে, এত দিন ধরে খেয়েছে, ক্লান্ত হয়নি, বুড়ো হয়ে গেছে। কোনো কোনো একটা দৃশ্য আছে যে জীবন আর মৃত্যু, ওই নচিকেতা যম, এদের একটা মানে মারপিট হচ্ছে। মৃত্যু ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে, তারপর জীবনের কাঁধে ভর দিয়ে ফিরে ফিরে আসছে। এই সব কিছুর পরে দেখা যাচ্ছে যখন আস্তে আস্তে জীবনকে ভালোই বেসে ফেলছে যম, আর তারপরে এসে ওকে বেশ একটা দাদুর মতো শুশ্রূষাই করতে চাইছে। আর তখন নচিকেতা হাসছে, নচিকেতা তখন বলছে যে তাই তোমার আনন্দ আমার পর, এই গানও গায় ওইখানে বসে, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। এই নাটকের একটা পোর্শন যেরকম যম নচিকেতার কথা, তেমনি আরও একটা পোর্শনে রয়েছে নরক। নরকটা স্বর্গ নরক, এই দুটো বিষয়, ও তো স্বর্গে যাবেই না নরকে যাবে, সেই প্রসঙ্গ থেকেই এই ধরনের তর্কগুলো এসেছিল। তো এইখানে ওই যে নরকের কথায় স্মৃতিসত্তা ভবিষ্যৎ বিষ্ণুদের একটা কাব্যগ্রন্থ, সেইখানেই একটা কবিতা ছিল, সেই কবিতার মূল লাইনটা আমাদের এই নাটকেও ভারী চমৎকারভাবে কাজে লেগেছিল। দাও নরকের দাহ দাও, নরকের আত্মগ্লানি, হে যম জীবন। কখনো কখনো আমাদের মনে হচ্ছিল যে জীবনের আমরা কাজ করি, আমার ধারণা এখন সকল জীবনেই প্রায় একটা যম জীবনের ভেতরেই জীবনটা চলেছে। সর্বদাই যেন এটা নরকে সেই আত্মগ্লানি, তার ভেতর দিয়েই আজকের দিনটাও বেঁচে রয়েছে।
এই নচিকেতার মতো কেউ একদিন আসবে, এসে আমাদেরকে এই সমস্ত মৃত্যু যন্ত্রণা থেকে উদ্ধার করবে, তবেই যেন মানুষের একটা খুব পরম মুক্তি ঘটবে। এও একটা নাটকের বিষয় ছিল। তাতে ওই তাই তোমার আনন্দ আমার পথ, এই গানটাও এই নাটকের একটা অন্যতম গান। আমাদের মনে হয়েছিল যে এটা রবীন্দ্রনাথের নাটকের গান, কিন্তু এইভাবে এই নরকের ভেতর বসে থেকে একটা ছেলে গেয়ে উঠতে পারে, এটা এই নাটকে যারা দেখেছেন আর যারা করেওছে তাদেরও শুনেছি অনেকবার বলতে নিজেদের রিহার্সালের ফাঁকে ফাঁকে, এই গানটাই একেবারে নিশ্চিতভাবে আমাদের গান। দাও নরকের দাহ দাও, নরকের আত্মগ্লানি, হে যম জীবন দাও, নরকের দাহ দাও। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বরে তোমার প্রেম হতো যে মিছে। শুভাশিস, আরও একটি নাটক যেটি রবীন্দ্রনাথের নয়, তোমরা করতে বা করো, চৈতন্যের মৃত্যু। হ্যাঁ, তাতেও একটি অপূর্ব সুন্দর রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আছে। একই লাবণ্যে পূর্ণ প্রাণে সুখে। কিন্তু আমরা যতবারই সেই গানটা শুধু শুনেছি না, অনেক সময় অনেক চলচ্চিত্র ব্যবহার করা হয়েছে, সেখানে যেন তার এমফাসিসটা হচ্ছে ওই লাইনটার উপর, আনন্দ বসন্ত সমাগম। কিন্তু যতদূর জানি তোমরা সেভাবে ঠিক করোনি, এবং সেইতে আমার জানতে ইচ্ছে করছে তোমাদের ভাবনাটা কি ছিল, আর নাটকটাই বা কি বিষয়, এই চৈতন্যের মৃত্যু এই নাটকটা। তার আনন্দ বসন্ত সমাগমের যে রূপটা, সেই রূপটা কখনো কখনো ঘুরে গেলেও যেতে পারে। যেমন আমাদের এই নাটকে আমরা দেখেছিলাম, এমনিও আমরা সত্যিকারই দেখেছিলাম, আমাদের একটি ছেলে আসতো সে ধাপা অঞ্চল থেকে, তখন আমি নাটক হতাম লাইন অপেরাতেই। তো আমরা এই নাটকটা তৈরি করবার জন্য আমাদের এখানে চৈতন্যের সাথে অবশ্য মহাপ্রভু চৈতন্যের কোনো সম্পর্ক নেই, এখানে চেতনার মৃত্যু। চেতনার মৃত্যু, হ্যাঁ, এইটাই বড় প্রসঙ্গ ছিল। যেখানে একটি ছেলে সে ধাপার মধ্যেই বড় হচ্ছে, সে যেখানে সমস্ত শহরের নোংরাগুলো পড়ে থাকে, আর সেই নোংরা বেছে বেছেও অনেক প্রাণ কিন্তু বাঁচে, অনেক মানুষ কিন্তু সেই নোংরা বেছে বেছেই তার ভেতর থেকে আবার অনেক কিছু তুলে নিয়ে আসে, সেগুলো বিক্রি হয় শহরে। তেমনি করে অনেকগুলি পরিবার থাকে, আমরা সেখানে গিয়ে দেখেও এসেছিলাম। আর সেইখানে আমরা দেখছিলাম যে ছেলেটি থাকে, আমাদের নাটকের বিষয় ছিল, সেইখানে এক যুবক থাকে,
তার দিন রাত্রি, তার জ্যোৎস্না, তার আলো, তার অন্ধকার, সে মধ্যরাতে সে শুনছে তার পরিবার, তার মায়ের মৃত্যু হয়েছে, তখন সে মা আর ছেলে থাকে, আর মা ওই মায়ের লাশটা গড়িয়ে যাচ্ছে ময়লার ভেতরে, আর ওইটা তো ময়লার পাহাড়ের মতো, সেই পাহাড়ের ভেতর ও কিছুতেই ওই লাশটাকে ধরতে পারছে না, ও দেখতেও পায় না। এইবার ও দেখতে পায় না বলে ও যত খোঁজবার চেষ্টা করছে, মার লাশটা ঢুকে যাচ্ছে ওই জঞ্জালের ভেতরে, আর যেতে যেতে হারিয়ে যাচ্ছে। ও ময়লা পরিষ্কার করে করে সরিয়ে সরিয়ে যখন পাচ্ছে না, তারপরে ও শুনতে পাচ্ছে দূর থেকে গান ভেসে আসছে, এ কি লাবণ্যে পূর্ণ প্রাণে সহে। কখনো কখনো আমাদের মনে হয় রোজকার বেঁচে থাকার ভেতর এই জঞ্জালে রাস্তা খোঁড় বেছে বেছে তার ভেতর থেকে একবারে ওই আরও একটু দামি জঞ্জাল নিয়ে আসার নিজের জন্য, সেও হয়তো কখনো জীবন। আর এইভাবে ছড়িয়ে গেলে তখন কি এই আনন্দ বসন্ত সমাগমে তার অর্থ কি দাঁড়ায় এখানে? এখানে খানিকটা তির্যক ভাবেই তুমি এই গানটাকে প্রয়োগ করো। হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। এখানে এই যে ওই তির্যকের প্রসঙ্গটাই এখানে কিন্তু আমাদের কাছে বড় প্রসঙ্গ ছিল, যে একটাই আনন্দ বসন্তের চেহারা হতে পারে না, লাবণ্যের চিত্র একমাত্র একই রকম হতে পারে না। যে লাবণ্য একবারে জগৎ জুড়ে ছড়িয়ে আছে নানান জায়গায়, যেমন এই একটা চমৎকার লাইন আছে, সেটা রক্তকরবীর লাইন, যে নরকেও সুন্দর আছে, আমরা হতভাগ্য বলে সেই সুন্দরটাকে দেখতে পারি না অনেক সময়। এইটা বিশুর একটা সংলাপ ছিল, এই নরকের ভিতর সুন্দরটা কি আর কেমন করে তা আসে, তার কখনো কখনো সেই যে লাবণ্য, সেই যে ওখানে ছড়িয়ে পড়ছে জীবনটা, সেটা বাইরে থেকে সেখানে অন্য কোনো লোক গাইছে যেখানে লাবণ্য, আর এদিকে এই নোংরার ভিতর পুঁতে যাচ্ছে জীবনটা, সেটা কি কখনো ধাক্কাধাক্কি লেগে আর একটা অন্যরকম কোনো মানে দাঁড়ায়? কখনো কখনো আমরা কি দেখতে পাই লাবণ্যের আরও একটা চেহারা, সেইটা আমাদের বলবার বিষয় ছিল। সেই জন্য ওই চেতনার মৃত্যু যেখানে হয়ে যাচ্ছে, সেখানে লাবণ্যের স্বরূপ কীরকম হবে, তার জন্য গানটাকে এইভাবে ধরা হয়েছিল। হ্যাঁ, তাহলে সুভাষিস, এখানে তোমাদের যে বিশেষ দৃষ্টিতে দেখেছো গানটাকে, এবং সেটা যখন তোমাদের প্রযোজনায় গাওয়া হতো, তখন কিভাবে গাওয়া হতো এবারে কি একটু শোনা যেতে পারে? বিকশিত প্রীতি কুসুময়ে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুমহে আনন্দ বসন্ত সমাগমে সুভাষিস, তোমরা তো রবীন্দ্রনাথের নাটক রক্তকরবীও করেছো। হ্যাঁ, সেই রক্তকরবী আমি যতদূর জানি দুটো ফর্মে করেছো, পথে নাটক হিসেবে এবং মঞ্চের নাটক হিসেবে। হ্যাঁ, তাতে বোধহয় পথনাটক হিসেবে সময় একটু সংক্ষিপ্ত ছিল, হ্যাঁ, আর মঞ্চ নাটক তো অনেকক্ষণ ধরে 1 ঘন্টা 40 মিনিট মতন আমি যতদূর জানি। সেখানেও গানের ব্যবহার ছিল, যেমন ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার। এই দৃষ্টিহীন অভিনেতা সুভাষ এই গান গায় আমাদের নাটকে। ওর কণ্ঠে শুনুন, আমার মনে হয় এখানে যা চোখ নেইও
সে কেমন করে দেখতে পাচ্ছে, তার চোখেই বা জোয়ারটা কেমন করে লাগছে, সেটা হয়তো একটা অন্য অনুভবের কথা বলবে। তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে ও এইখানে টেক্সটে যে দুটো গান রক্তকরবীর ক্ষেত্রে, এই দুটো গান যেমন এই বিশু পাগলের ক্ষেত্রে দুঃখ জাগানিয়া আর চোখে জলে লাগলো জোয়ার, একবারে আমরা ওই রকমই রেখেছি। এখন আমরা এর একটা গান, এই যে দুঃখ জাগানিয়া গানটা একটুখানি শুনে নিই। পাখি এলো নিরে তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ঠিক এরপরেই এই নাটকের অনেক দিনের আমার যে গান আমরা যেটা গাইব বা তার যে প্রয়োগটা, সেটা টেক্সটে নেই, কিন্তু আমরা নিয়ে এসেছি। রবীন্দ্রনাথ নিজেও তাই করেছিলেন, বারবার নিজের নাটকে গানগুলো পাল্টে পাল্টে নিয়েছেন। এমনকি এরকমও হয়েছে যে ডাকঘর নাটকে কোনো গানই নেই যেখানে পড়বার সময়, কিন্তু প্রযোজনা করবার সময় 7টা গান ঢুকে যাচ্ছে। সেই রকমটা জানবার পর
হ্যাঁ মানে সে তো যখন প্রযোজনা হচ্ছে, হ্যাঁ মানে পর্দা পড়েছে বিরতির সময়, তখনও পর্যন্ত রবীন্দ্রনাথ ডাকঘরের জন্য গান লিখেছে। সেই রকম আমরা সেইটা জানবার পর অনেকটা সুবিধাও নিয়েছি। তার ফলে রবীন্দ্রনাথের নাটকের গানের ব্যবহারগুলো প্রায় আমরা নিজেরা চেষ্টা করে করে দেখেছি আমাদের সময়ের সাথে, আমাদের ছেলেমেয়েদের ভালো লাগার সাথে। আর অনেক সময় কেউ যদি গান গাইতে পারে ভালো, তাহলেও কিন্তু গান ঢুকে গেছিল। মানে আগে রবীন্দ্রনাথের সময় ঢুকছিল, এখনো সেটা হতেই পারে যে হাতে যদি একজন ভালো গাইয়ে থাকে তাহলে গান নয় কেন? হ্যাঁ হ্যাঁ, গান নয় কেন, এবং কখনো কখনো একটু বেশিও হয়। তাতে আমাদের যেমন এই আজকে যে সুভাষ গান গাইছে বা মর্জিনা গান গাইছে, ওরা আছে বলেও হয়তো আমরা সাহস করি রবীন্দ্রনাথের অনেক গানের ভেতরে ঢুকে পড়বার। তার কারণ ওরা বেশ সহজেই অনেকগুলো গান গেয়ে ফেলতে পারে। এখানে যেমন ও দুঃখ জাগা নিয়া আর চোখের জলে লাগলো জোয়ার, এই দুটো গানের ভেতর দিয়ে ওখানে ছিল যে ওই বিশু পাগল আর নন্দিনী। এমনিতেই দেখবেন যে ওই রবীন্দ্রনাথের নাটকগুলোর ভেতরেও একটা অন্ধকার আছে। মানে এই নাটকেই আছে ওই যক্ষপুরীর অন্ধকার, সেই সুরঙ্গের অন্ধকার, অমলের ডাকঘরে আমরা দেখব অসুখের অন্ধকার, রাজা নাটকে তো রয়েছেই অন্ধকার। এমনকি রক্তকরবীতে যে জালের উধারে যে রাজা, সেও অন্ধকারী। হ্যাঁ হ্যাঁ, আর রাজাও সর্বদাই কখনো কখনো রাজা নাটকে রাজায় দেখা যাচ্ছে যে তাকে দেখাই যাচ্ছে না চোখে, আবার রক্তকরবীতে দেখা যাবে যে চোখে দেখা গেল, বাইরে বেরিয়ে এলেন। আবার ডাকঘরে একেবারে কোথাও নেই, কিন্তু রাজা নাটকে দেখা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে। তো কোথাও অল্প, কোথাও প্রকাশ্য, কোথাও অনেকটা প্রকাশ্য, এরকম হয়ে রয়েছে না। এই নাটকের ক্ষেত্রেও যেরকম ওই যে বিশু পাগল আর নন্দিনী, এদের মিলটা কীরকম হবে, ফিরে ফিরে আসবে কিনা। এখানে যেমন চোখের জলে লাগলো জোয়ার আর এই দুঃখ জাগানিয়া, এই দুটো গানের ক্ষেত্রেই আমাদের ছেলেমেয়েরা যখন গাইছে তখন তার ধাতটাই পাল্টাচ্ছে। আমরা একবার ভেবেও দেখেছিলাম যে বিশু পাগল কে হবে আর কীরকম হবে তার চেহারা। যেমন আমাদের নন্দিনী যে করতো, যখন আমরা ব্লাইন্ড অপেরা অভিনয় করতাম, তখন সত্যিকারেরই একটি মেয়ে যে অন্য দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে এবং সেখানকার একটা ছিন্ন মূল জীবনেরই মেয়ে ছিল, সেই যদি এসে করে তাহলে তার ভাষাটা কীরকম হবে, সে কি নন্দিনী হয়ে উঠতে পারে? তারতেই আমরা দেখেছিলাম যে নন্দিনীর চেহারাটাই পাল্টে যাচ্ছে। এখানে আমাদের যে বিশু পাগল করছে সে এমনিতে দৃষ্টিহীন, কিন্তু আমরা ভেবেছিলাম যে এই দৃষ্টিহীন বিশুর সাথে আর আমাদের যে নন্দিনী দেখা হচ্ছে, তখন এই অনেক দিনের আমার যে গান, সেই গানটা একেবারে মাত্রাই পাল্টে যায়। এটা তো মূল রক্তকরবীর নাটকে নেই, না স্ক্রিপ্টের মধ্যে নেই। না, এটা ব্যবহারের কারণটা কি? এইখানে মূল নাটকের গানটা ছিল যে ওই পথ চাওয়ার গান। সেখানে ব্যবহার ছিল যে যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে, সেই বুঝি মোর পথের ধারে রয়েছে বসে। এখন তাতে একবার পরিষ্কার করেই শুধুমাত্র নন্দিনী আর রঞ্জনের অপেক্ষার গান হয়, কিন্তু আমাদের মনে হয়েছিল যে এখানে বিশুর সাথেও নন্দিনীর কিন্তু বহুদিন পরেই এই দেখাটা হচ্ছে। বিশুও কিন্তু নন্দিনীর জন্য একসময় অপেক্ষা করেছে আর এখনও করছে। এই একই সাথে যে দুটো, বিশুর নন্দিনীকে পাওয়ার আনন্দ আর নন্দিনীর ওই রঞ্জনের জন্য অপেক্ষা, এই দুটো অপেক্ষাই মিলিয়ে দেওয়া যায় কিনা এই একটা লাইনে, যে অনেক দিনের আমার যে গান। আমাদের মনে হয়েছে যে এই গানটাতে ওই দুটো, রঞ্জনের কথাও যেন বলা হয় আবার বিশুর কথাও বলা হয়, সেই অপেক্ষাটা মিলবে বলেই গানটাকে এখানে আমরা এইভাবে বসিয়েছিলাম। আর যখন আমরা তো এর আগেও যে কথা বলা বলি করলাম যে রবীন্দ্রনাথ নিজেই সেরকম অনেকবার গান পাল্টেছেন, অনেকবার গান বদলে দিয়েছেন, তখন সেটা করতে আর বাধা কি? শোনা যাক না গানটা। পাগলি, তোর মুখে আজকে একটা দীপ্তি দেখছি যে, আমাকে বলবি না মনের মধ্যে কোন ভাবের অরুণোদয় হয়েছে? আজকে মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ রঞ্জন নিশ্চয়ই আসবে। তাহলে যাই, আমি আমার কাজে যাই। না, আজ তোমাকে কাজ করতে দেব না। তাহলে কি করব বলো? গান করো। কি গান করব? পথ চাওয়ার গান। পথ চাওয়ার গান? অনেক দিনের আমার যে গান। পাগল, যখন তুমি গান করো তখন কেবল আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না? বল, এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে সেখানে বসে আবার তোমার গান শুনবো।
অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে শুভাশিস, তোমরা যখন চণ্ডালিকার একটা রূপ প্রযোজনা করো, সেটার নামও বোধহয় একটু অন্য। হ্যাঁ, যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা। হ্যাঁ, আচ্ছা, সেটির মধ্যেও আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের এমন গান এনেছো যা মূল চণ্ডালিকায় নেই। না। হ্যাঁ, আমি বৃষ্টিবিহীন, বৈশাখী দিন, সেগুলোর আনার যুক্তিটা কি? এইখানে আমাদের দুটো জিনিস ছিল যে এমনি সাধারণভাবে চণ্ডালিকা বললেই আমরা দেখেছি নাটকের সময় সকলেই ভাবেন যে এটার একটা নৃত্যনাট্য হয়, তো আর গীতিনাট্যও হয়। অনেক সময় এরকম মজার ঘটনাও ঘটেছে যে আমরা করতে গেছি নাটক এবং মানে ওনারা জানেন যে আজ নাচ হবে, তো আজ ভালো নাচ হবে, তো সব জায়গায় নাচের কদরটাই বড় হয়ে গেছে এবং লেখাও হয়েছে ডান্স ড্রামা। আর মজার কথা বলি আপনাকে, এখন রক্তকরবীও ডান্স ড্রামা লেখা হয়। হ্যাঁ, এক জায়গায় নাটক করতে গিয়ে আমরা দেখলাম রক্তকরবী ডান্স ড্রামাটাই বোধ হয় নাটকে ছাপিয়ে গেছে। তো চণ্ডালিকা করতে গিয়ে আরও একটা মুশকিল হয়, কারণ চণ্ডালিকা যে গদ্য নাটক একটা চণ্ডালিকা আছে তা প্রায় খুব হয়ই না। আমরা ওই চণ্ডালিকাটাই করেছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল যে চণ্ডালিকা শুধুই কেবলমাত্র চণ্ডালের মেয়ে হলেই চণ্ডালিকা হয়, অন্তজ হয়, অস্পৃশ্য হয়, তা তো না। এমনকি একজন দৃষ্টিহীনা মেয়েও সেও কিন্তু চণ্ডালিকার মতোই। হ্যাঁ, সেও হচ্ছে প্রান্তিক, প্রান্তিক অস্তিত্ব তার। একেবারেই তাই। সেই প্রান্তিক অস্তিত্ব থেকেই নামটা ঘুরে যায় যে যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা। যদি প্রকৃতি অন্ধ হয় তাহলেও কি সে চণ্ডালিকা নয়? এই প্রশ্নটা তুলেই আমরা নাটকটা শুরু করি। আর যেখানে এই বৃষ্টিবিহীন গানটা আসে, আমি বৃষ্টিবিহীন, আর যার নাকি চক্ষে তৃষ্ণা, তার চোখের তৃষ্ণাটা কীরকম, যে চোখে একবার মোটেই কিছু দেখে না, তার জন্য এই গানটা এইখানে ঘুরে আসে ওই প্রকৃতির কথা হয়ে। আমাদের নানান সময় আমার মনে হয় যে গানটা একবার শুনে নি না? হ্যাঁ। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যায় যে
আচ্ছা শুভাশিস, পথের শেষ কোথায় এই গানের একেবারে মাঝখান থেকে ধরা বুঝি তৃষ্ণার শেষ নেই, এইখান থেকে তোমরা ব্যবহার করেছো তোমাদের চণ্ডালিকায়। হ্যাঁ, এইখানে আমাদের ব্যবহারের ধরনটা ছিল এরকম যে একবারে শেষে চণ্ডালিকা নাটকের দুটো স্তর রয়েছে। একবার হচ্ছে কাহিনীতে আছে যে চণ্ডালিকা নিজেকে তো মনেই করতো না যে সে খুব একটা মানুষ, আর সেই আনন্দ এসে তার কাছে জল চাইলো, তারপর সে যেন একটুখানি নিজেকে বুঝতে পারলো মানুষ হিসেবে। এটা যদি প্রথম স্তর হয়, তাহলে এর দ্বিতীয় আর একটা স্তর ছিল যে তারপরে সে মনে করলো তাহলে আনন্দের সাথে তার বুঝি খুব একটা সম্পর্ক হয়েছে, এবার যেমন তেমন করে আনন্দকে তার চাই। এবার সে জোর করে মায়া দর্পণ দিয়ে তার মার নানা রকম সব গুপ্ত বিদ্যা দিয়ে আনন্দকে টেনে এনেছিল বটে, কিন্তু যখন টেনে আনছিল তখন আনন্দ প্রায় মৃতপ্রায়। তখন এই চণ্ডালিকার মনে হয়েছিল যে এইটা মানে এইসবের বদলে কি পাবে সে, এই আমি শুধু এই দেহটুকু, তার জন্য এত নির্যাতন করতে হচ্ছিল কাকে না, যাকেই আমি ভালোবাসি, এই আমিটাও ছাড়তে পারছিল না। একদম শেষ ওর মায়ের মৃত্যুর পর চণ্ডালিকা তার আয়নাটা হারিয়ে ফেলে, আর ও খুঁজে পাচ্ছে না যে ওই আয়নাটা, যে আয়নার ভেতর নিজেকে দেখতে পাবে। তখন আমাদের গানটা আসে যে কত দূর ওই বুঝি তৃষ্ণার শেষ নেই। আর এই কথাটা ঠিক ওই লাইনে আসে যে একটা মানুষ কত দূর গেলে তার শেষে তৃষ্ণার শেষে যাবে। এখানে তো দেখা না দেখার বিষয় নয়, মানুষের নিজস্ব আত্মমগ্নতারও বিষয়, তার ভেতর দিকে চাওয়া পাওয়ারও বিষয়। তাই আমরা গানটাকে ওইখানে পৌঁছেছিলাম যে তাহলে বোধহয় চণ্ডালিকার উত্তরণটা আরেকভাবে দেখা যাবে বলে। গানটা শোনা যাক। হ্যাঁ, মাগো কোথায় আমার আয়না? আয়না খুঁজে দাও আমাকে, আমিও যে হারিয়ে গেলাম, আমিও নিজেকে হারিয়ে ফেলেছি। মাগো কোথায় আমার আয়না? এই তো পেয়েছি আমার আয়না, কই দেখি। বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সে। আজকের অনুষ্ঠানে আমরা সবশেষে যে গানটি শুনবো সেটি শুভাশিস তোমাদের শারদোৎসব অবলম্বন করে তোমরা যে নাটকটি রচনা করেছিলে বাংলার ব্রত, তাইতে ব্যবহার হয়েছে একটি গান, আমায় বলো না গাহিতে বলো না। তো এই পরিবর্তন এখানেও হয়তো কিছুটা করেছো তোমরা, সেই বিষয়ে একটু বলো। আর এটা তো তোমার নাট্যরূপ। হ্যাঁ, এটা আমার নাট্যরূপ, আর সুভাষ এই নাটকের পরিচালক। হ্যাঁ,
এই নাটকের ক্ষেত্রেও আমরা গানটা পাল্টে নিয়েছিলাম, মূলের ক্ষেত্রে ছিল না। এখানে একটা বিষয় ছিল, যেমন এই নাটকের ক্ষেত্রে যে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, এই গানটি বেশি শোনা যায়। এই গানটা আমাদের নাটকে এসেছে যে যেখানে অনেক মৃতদেহ পড়ে আছে, তাদের গায়ে সাদা কাপড় রয়েছে, আর মেয়েরা চলে যাচ্ছে, সেই সাদা কাপড়গুলো গায়ে জড়িয়ে জড়িয়ে তারা সব চলে যাচ্ছে, এখানে তারা সাদা মেঘের ভেলা হয়ে যায়, একেবারে ছবি পাল্টেই যায়। এরকম পাল্টে যাচ্ছে যখন, এই পাল্টে যাওয়া ছবিটা ওই নাটকের যে মূল চরিত্র সন্ন্যাসী দেখে, আর সন্ন্যাসীকে দেখে ওখানে লক্ষেশ্বর বলে আরেকটি চরিত্র আছে যে প্রায় সংশয়কারী, তুমি কি সত্যিই সন্ন্যাসী? এখানে যে রাজা সেই সন্ন্যাসী। রাজা সন্ন্যাসীর বেশে এসেছে দেশটাকে দেখতে, আর দেখতে এসেই দেখছে যে চতুর্দিকে কেমন একটা ছোটোপনা রয়ে গেছে। প্রায় যে সন্ন্যাসীর কথা ছিল যে যে রাজা হয় মানে নেমে আসে না, সকলের মাঝে দাঁড়ায় না, সে কিছুতেই রাজা হয় না। সেই সন্ন্যাসীর নিজের কাছেই নিজের একটা সংশয় জাগে, কারণ লক্ষেশ্বর তারই আগে ওকে অপমান করে, তুমি সত্যিই তো, তুমি ঠিক ভণ্ড নও তো? আমি যে সত্যি আমি প্রমাণ করব কি করে? সে নিজে তো আসলে রাজা, এসেছে তো আজ সন্ন্যাসী হয়ে। তখন ওর নিজের মনে হয় এই কেন আমি এই যে আমায় বলো না গাহিতে বলো না গানটা ভেসে আসে ওখানে, আমি কি এই জন্যে এসেছি? আমার ক্ষমতা আছে, আমি রাজা বটে, কিন্তু এই করতালি নিতে, এই যশ পেতে, এই সমস্ত কিছুই কি পেতে শুধু আমার এই অস্তিত্ব, অন্য কিছুই না কি, অন্য কোনো কাজই কি আর আমার নেই? এই নিজের সাথে নিজের একটা মনোলগের মতো গানটা ফিরে ফিরে আসে। সেই জন্য এই নাটকে ওই গানটা তখন এসেছিল, যা মূল টেক্সটেই নেই, কিন্তু আমাদের মনে হয়েছিল এই সময় একবার ফিরিয়ে নিলে হয়তো মানে শুনতে ভাল লাগবে বা দেখতে ভাল লাগবে। একবার যদি গানটা শোনেন তাহলে হয়তো বোঝা যাবে। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা, বলো না গাহিতে বলো না, এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে কর তালি, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশি যাপনা, আমায় বলো না গাহিতে বলো না। আজকের তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠান আমরা এইবার শেষ করব। সুভাষিস, তুমি আমাদের অতিথি ছিলে আজকে। তোমার কাছ থেকে শুনে একটা জিনিস আমাদের কাছে আরও পরিষ্কার হলো যে রবীন্দ্রনাথ অনেক সময় মানুষের আশ্রয় হয়ে ওঠেন। বিশেষ করে সেই আশ্রয়টা যখন প্রান্তিক অস্তিত্বের যারা মানুষ, যেমন দৃষ্টিহীনেরা, শুধু দৃষ্টিহীনেরাই নয়,
যে কোনোভাবে যেখানে যত দুঃখী মানুষ আছে, যেখানে যত প্রতিবন্ধী মানুষ আছে, তাদের কাছে রবীন্দ্রনাথ খুব জরুরি। তিনি এমন একটা বিশ্বাসের ভূমিতে পৌঁছে দেন আমাদের, এমন একটা আশার আলো আমাদের হাতে ধরিয়ে দেন যে মনে হয় যে অন্ধকারেও পথ চলা যাবে। আমরা এই তোমাদের নাটকের প্রযোজনাগুলো আলোচনা করতে করতে দেখেছি বারবার এই অন্ধকারের কথা এসেছে এবং তার মধ্যে থেকে অন্তর্দৃষ্টির কথা এসেছে। এই অন্ধকার যতই থাক, আজকের পৃথিবীতেই তো আমাদের চারপাশে অন্ধকার, এক জায়গায় তো আমরা সবাই পথ দেখতে পাচ্ছি না। সেখানে শুধু আমাদেরই মতন মানুষরা নয়, আমাদের থেকেও যারা কম সৌভাগ্যবান, অনেক অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাদের জীবনের পথ চলতে হয়, তাদের কাছে রবীন্দ্রনাথ সেই দিক থেকে একটা আশ্রয়। সুরে সুরে বাঁশি পুরে, সুরে সুরে বাঁশি পুরে, তুমি আরো 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 দাও তাল, ওরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বরে তোমার প্রেম হতো যে মিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরি তোমার ইচ্ছা তরঙ্গিছে। বিকশিত প্রীতি কুসুমে আনন্দ বসন্ত সমাগমে
প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে Ah